নমস্কার, আমি স্বপন। ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি একটি টুইট করেছেন। টুইটটা আপনাদেরকে দেখাচ্ছি স্ক্রিনে, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে সেই টুইট বার্তা। সেই টুইট বার্তাতে তিনি মূল যে কথা বলেছেন যে ভারতবর্ষের সংবিধান অনুযায়ী ভারতবর্ষের যে কোনো প্রান্তে বসবাসকারী মানুষ সে ভারতবর্ষের নাগরিক, তাকে কখনো বহিরাগত বলা যায় না। মমতা ব্যানার্জির বহিরাগত, তার দলের বহিরাগত তত্ত্ব, এটা একটা নতুন মাত্রা দিয়েছে। সেই বহিরাগত তত্ত্বে মমতা ব্যানার্জি শান দিয়েছেন বারে বারে। তিনি এবং তার যে আনুকূল্যে থাকা বুদ্ধিজীবীরা, যারা তার প্রসাদ পেয়ে তৃপ্ত হন, তার প্রসাদে যাদের সংসার জীবন কাটে, সেই বুদ্ধিজীবীরা বারবার বিজেপিকে বহিরাগত দলের তকমা দেখেছে এবং তারা এটা প্রচার করেছে বিজেপি হচ্ছে বহিরাগতদের দল। বিজেপি মানে হচ্ছে যারা এ রাজ্যের বাহিরে থাকে তারাই হচ্ছে বহিরাগত, এই তত্ত্বটা বারবার হাজির করার চেষ্টা করছে। ঠিক সেই জায়গাটি আসলে মমতা ব্যানার্জি সম্পর্কে একটা কথা খুব খাটে, এই কথাটা আমি খুব বিশ্বাস করি। মমতা ব্যানার্জি আপনাকে যে অস্ত্রে আক্রমণ করবে, উনি নিজে ঠিক সেই অস্ত্রই সবসময় প্রয়োগ করেন। কথাটা পরিষ্কার হলো না? উনি আপনার বিরুদ্ধে যে অভিযোগটা তুলবে, সেই অভিযোগটাই উনি দেখবেন ওনার বিরুদ্ধে উঠছে, উনি সেটাকেই প্রয়োগ করেন। আপনার বিরুদ্ধে যদি উনি বলেন যে আপনি কাটমানিখোর, দেখবেন ক্ষমতায় আসার পর সব থেকে বেশি কাটমানিখোর দলের নাম তৃণমূল কংগ্রেস। ক্ষমতায় আসার আগে মমতা ব্যানার্জি সব থেকে দুর্নীতির বিরুদ্ধে সরব ছিল, ক্ষমতায় আসার পর সব থেকে ভারতবর্ষের বৃহত্তম চোরেদের দল হচ্ছে তৃণমূল কংগ্রেস। ক্ষমতায় আসার আগে চম্পলা সর্দার, তাপসী মালিক এই ধর্ষণ কাণ্ড নিয়ে মমতা ব্যানার্জি লাফিয়েছে, আর ক্ষমতায় আসার পর পশ্চিমবাংলায় রোজ ধর্ষণের ঘটনা ঘটে। শেষ উদাহরণ হচ্ছে বেহালা পশ্চিমে ধর্ষণ কাণ্ডে কারা যুক্ত হয়েছে মমতা ব্যানার্জি এবং তার দলবল ভালো করে জানে। এই রকম একটা অবস্থায় দাঁড়িয়ে বহিরাগত যে তত্ত্ব মমতা ব্যানার্জি আবিষ্কার করেছেন, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেই বহিরাগত তত্ত্ব মমতা ব্যানার্জি সেই বহিরাগতদেরকে নিজে এনে প্রার্থী করেছেন, শুধু লোকসভায় না রাজ্যসভাতেও। শুভেন্দু অধিকারী সেটা টুইট করে বলেছেন যে বিজেপি এই তত্ত্বে বিশ্বাস করে না, বিজেপি এদেরকে কেউ বহিরাগত বলে না, কিন্তু মমতা ব্যানার্জির অভিযোগের ভিত্তিতে এরা বহিরাগত, মমতা ব্যানার্জির কাছেই এরা বহিরাগত। কারা? দেখুন, আমি নামগুলো একটু পড়ে দিই। সাকেত গোখলে রাজ্যসভা এবার এমপি হচ্ছে দিল্লিতে বসবাসকারী। সুস্মিতা দেব অসম থেকে। সাগরিকা ঘোষ সরদেশাই দিল্লি থেকে। আরো একজন রাজ্যসভার এমপি হয়ে গেলেন, তিনি হচ্ছেন অভিষেক মনু সিংভি। তিনিও আমাদের রাজ্যের লোক নন, তিনিও রাজ্যসভার এমপি হয়েছেন এই পশ্চিমবাংলা থেকে। এবার লোকসভার আপনারা সকলে জানেন কীর্তি আজাদ বিহার আর দিল্লিতে থাকে। কীর্তি আজাদ উনি বহিরাগত নন। ইউসুফ পাঠান গুজরাট, বহিরাগত নন। শত্রুঘ্ন সিনহা বিহার, বহিরাগত নন। অর্থাৎ এরা কেউ বহিরাগত নন, কারণ এরা হচ্ছে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার আর লোকসভার সাংসদ হবে। যদি লোকসভার ক্ষেত্রে এরা তিনজন কেউ জিতবে বলে আমার অন্তত এখনো পর্যন্ত মনে হচ্ছে না। খুব খারাপ অবস্থায় রয়েছে এবার লোকসভা নির্বাচনে মমতা ব্যানার্জি। তবে রাজ্যসভায় এরা তিনজন জিতবে এটা তো কনফার্ম। সাকেত গোখেল, সুস্মিতা দেব, সাগরিকা ঘোষ সরদেশাই, এই যে তিনজন এমপি রাজ্যসভাতে নির্বাচিত হবে। লোকসভার কথা বাদই দিলাম, কিন্তু প্রার্থী করেছেন লোকসভাতে যারা বহিরাগত বলে তৃণমূল কংগ্রেস দাবি করত, সেই বহিরাগত তত্ত্বেই তৃণমূল কংগ্রেস এখন নিজেকে উত্তর দিতে হবে। কিন্তু মমতা ব্যানার্জির একটা মজার জিনিস আছে, মমতা ব্যানার্জি কোনো ভুলের উত্তর দেন না, এটা তার একটা স্ট্র্যাটেজি। তিনি যদি নজরুলকে দিয়ে মহাভারত লিখিয়ে দেন, তারপরেও তিনি কোনোদিন বলবেন না যে ওটা আমি ভুল বলেছি। তিনি রবীন্দ্রনাথকে দিয়ে লেবুর রস খাইয়ে দেন, তার মারা যাওয়ার প্রায় 5-6 বছর পরেও, তাতেও তিনি এই নিয়ে একটা শব্দ উচ্চারণ করবেন না। তিনি সৌরভ গাঙ্গুলিকে দিয়ে শিল্পপতি সাজিয়ে দিলেন, মানুষ যদি
এখন জিজ্ঞেস করে যে সৌরভ গাঙ্গুলি কোথায় গেল শিল্পপতি হিসেবে, তিনি কোনো প্রশ্নের উত্তর দেবেন না, এটা তার স্ট্র্যাটেজি। ফলে মানুষও এবার ঠিক করেছে তিনি প্রশ্নের উত্তর দেবেন না, যেমন মানুষও তেমন ঠিক করছে যে তাকেও এবার তাহলে আমরা ভোট দেব না, কারণ যে প্রশ্নের উত্তর দেয় না তাকে আমরা আর ভোট দেব না। এটা গোটা বাংলার মানুষ এবার ঠিক করেছে। আর সে কারণেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটা স্লোগান দিয়েছেন, গোটা বাংলা এখন সব থেকে জনপ্রিয় স্লোগান, নো ভোট টু মমতা। সেই নো ভোট টু মমতার এই স্লোগান গোটা বাংলায়, সেটার প্রতিফলন 2024 লোকসভা নির্বাচনের পর ঠিক কতটা হয় আমাদের সেদিকে নজর থাকবে। আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায়। ইভিএম নিউজ আপনার কথা বলে। নমস্কার।